হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকের দিনটা হলো 4th জানুয়ারি, শনিবার। আর এখন বাজছে ঘড়িতে ওই বিকেল 5:30 মতো। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই মাসটা পুরোটাই তো হ্যাপি নিউ ইয়ার বলা যেতেই পারে, তাই না? তো যাই হোক, চলো বেশি দেরি করছি না, সোজা তোমাদেরকে নিয়ে যাব রান্নাঘরে। কারণ মা আজকে একটা স্পেশাল জিনিস বানাচ্ছে স্পেশাল দিনের জন্য। তো চলো ঝটপট যাই। চলো তাহলে গিয়ে দেখি একবার চুপ করে রান্নাঘরে। কি বানাচ্ছো? কেক বানাচ্ছি। কালকে তোমার জন্মদিনের জন্য নিজের হাতে কেক বানাচ্ছি। সবকিছু দেওয়া হয়ে গেছে এতে? সবকিছুই দেওয়া হয়ে গেছে, ড্রাই ফ্রুটটা দেবো। আর একটাও বানানো হচ্ছে। দুটো কেক? হ্যাঁ, দুটো কেক, একটা সকালের জন্য একটা বিকেলের জন্য। একবার খুলে দেখানো যাবে? অবশ্যই যাবে। এটা হাফ হয়েছে নাকি? হ্যাঁ, এই 15 মিনিট দিয়েছি। এই যে ওয়াও, এটা তো দারুণ ফুলছে ভালো। তো দেখতেই পেলে মা কেক বানাচ্ছে। কেকটা তো বেশ সুন্দরই হচ্ছে। আমিও কেক বানাতে পারি, তো আজকে মা বললো মাই বানাবে। তো যাই হোক, কালকে রবিবার পড়েছে, ছুটির দিন। আর ঘরোয়াভাবেই আমার বার্থডেটা সেলিব্রেট হবে মায়ের হাতের রান্না, কেক, পায়েস সব কিছু দিয়ে। তো চলো আবার কালকে সকালে দেখা হচ্ছে। আজকে আর দেখানোর মতো সেরকম কিছু নেই, কালকে আবার আসছি। সেদিন রাত থেকেই আমার সমস্ত রকম ফেভারিট খাবার রান্না হচ্ছিল, যার মধ্যে সবথেকে ফেভারিট হচ্ছে আলুর পরোটা। সেদিন রাতের ডিনারে ছিল। আজকে হচ্ছে পরের দিন সকাল, মানে 5 তারিখ, আমার জন্মদিনের দিন সকাল। আর সকালের জলখাবারে ছিল বাঙালির সবথেকে প্রিয় খাবার, মানে আমারও প্রিয় খাবার, লুচি, ঘুগনি আর মিষ্টি। আমার বাড়িতেই মায়ের হাতের ঘুগনিটা খেতেই সবথেকে ভালো লাগে। বাইরে আর কোথাও কোনো ঘুগনি ভালো লাগে না, এটাই আমার সবথেকে ভালো বলে মনে হয়। এদিকে জলখাবার তো আমার খাওয়া ডান। ওইদিকে আবার বাবা রান্না করছে চিকেন আর মাটন, দুটোই হচ্ছে আজকে। তো আমাদের বাড়িতে বেসিক্যালি দুটো রান্নাঘর, একটা বাইরে একদিকে বারান্দার দিকে, আর একটা প্রপার যে রান্নাঘর সেটা। তারও একটা কারণ রয়েছে, কারণ আমরা তিনজনই যখন রান্নাঘরে থাকি, মানে তিনজনেরই মনে হয় এটা ওটা সেটা রান্না করি, তখন তিনজনের ঝামেলা লেগে যায়। তার জন্য একদম দুটো রান্নাঘর করা হয়েছে। তাই এদিকে বাইরে বাবা রান্না করছে চিকেন আর মাটন, আর ওইদিকে মা রান্না করছে কি সেটা পরে দেখাচ্ছি। এদিকে জাস্ট চিকেনের কালারটা দেখো, এত সুন্দর লাগছে। চিকেন মাঞ্চুরিয়ান হয়েছে আর মাটনের এখানে লাল রঙের ঝোল হয়েছে। দুটোই আমার ফেভারিট, কি দারুণ লাগছে। আর ওইদিকে দেখাচ্ছি যে মা কি রান্না করছে ভিতরের রান্নাঘরে। ওইদিকে মা রান্না করেছে বাসন্তী পোলাও, যেটা আমার সবসময় ফেভারিট। আজকে মাঞ্চুরিয়ান আর মাটন দুটো দিয়েই তো এই বাসন্তী পোলাও দারুণ লাগবে খেতে। আর তার পাশেই হয়েছে পায়েস, এরকম খেজুরের গুড়ের পায়েস, যেটা আমার খুব ফেভারিট। দেখতে দেখতে অনেকটাই বেলা গড়িয়ে গেছে, আর এমনিতেও এখন শীতকালের দুপুর, তাই ঝটপট এখন লাঞ্চটা করে নিই। আর আমার ফেভারিট সব রান্না হয়েছে, তাই আর ওয়েটও করতে পারছি না। মা ওই ভাজাভুজিগুলোও করতে যাচ্ছিল, 5 রকমের ভাজা। আমি বারণ করেছি, কারণ চিকেন মাটন এগুলো হলে আমার বাকি আর অন্য কিছু খেতে ভালো লাগে না। জাস্ট মনে হয় ওই চিকেন মাটন আর পোলাও বা ভাত এটাই খাই, আর কিছুই ভালো লাগে না। তাই রিকোয়েস্ট করাতে মা থেমেছে, নয়তো ওই ভাজাগুলোও দিত। যাই হোক, এখন বিকেলবেলা হয়ে গেছে। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি টুকটাক একটু সাজগোজ করে নিয়েছি এই কেক কাটিংয়ের জন্য। এখানে মায়ের তৈরি দুটো কেক রয়েছে, আর ওইদিকে আবার কার্তিকও কেক নিয়ে এসেছে, স্ট্রবেরি ফ্লেভারের যে ভেলভেট কেক সেটা, যেটা আমার খুব ফেভারিট, ভীষণ সুন্দর দেখতে। তো এখনই আমি 3টে কেক কাটতে চলেছি। তো কেক কাটার আগে একটা ফটো সেশন হওয়া তো মাস্ট, তাই আমরা সবাই মিলে একসাথে ফটো তুললাম, ভিডিও করলাম, আর তারপরে এখন ফাইনালি কেকটা কাটবো।
আর আমাকে দেখো, আমি নিজের কেকের ভিডিও নিজেই করছি, মানে ওদিক থেকে ভিডিও তো করছে, তবু আমার পোষাচ্ছে না, আমি নিজেও করছি। Happy birthday to you. Happy birthday to you. যা, তুমি হাত তালে যাও, তুমি তো ফোন ধরোনি। হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটা কমপ্লিট, এখন সবাইকে কেক খাইয়ে দেওয়ার পালা, সবার কাছ থেকে নিজে কেক খাওয়ার পালা। এই মুহূর্তটা ভীষণই আনন্দের, খুব ভালো লাগে আমার কাছে। তো যাই হোক, সব কিছু কমপ্লিট করে এখন একটু বেরোবো, তাই ঝটপট করে আবার রেডি হয়ে নিলাম, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা, ঘরের ভেতরে অতটা ঠান্ডা লাগছে না, বাইরে বেশ ভালোই ঠান্ডা। তাই একদম রেডি হয়ে নিয়েছি। খাদি মেলায় যাব আমরা, প্রথমে বহরমপুরে বসেছে যেটা স্কোয়ার ফিল্ডে, সেখানেই যাব, তারপরে আবার অন্য জায়গাতেও যাব, প্ল্যান আছে কিছু। এই হলো খাদি মেলার গেট। অনেক দিন থেকেই বসেছে মেলাটা, তবে আমার আসবো করে আর আশাই হয়নি, আজকে এলাম প্রথম। আর আজকে আর আগামীকাল এই 2 দিনই আছে, তারপরে মেলাটা উঠে যাবে। তারপরে নাকি এখানে কৃষি মেলা বসবে। এর আগে এইখানেই বইমেলা বসেছিল, তখন এসেছিলাম। ঢুকেই আমার যেদিকে নজর পড়লো, সেই দিকে আমাদের মেয়েদের তো নজর না পড়ে থাকবেই না, মানে এত সুন্দর সব মালা, কানের দুল এসব বসেছে যে চোখ পড়বেই। আর এই কাউন্টারটা দেখো, এত সুন্দর, বেশ রং বেরঙের ওড়না এগুলো। আমি তো প্রথমে শল ভেবেছিলাম, কিন্তু এগুলো শুনলাম সবই ওড়না। খুব সুন্দর লাগছে কাউন্টারটা দেখতে। প্রচুর বড় করে মেলাটা বসেছে, অনেক স্টল বসেছে, অনেক জায়গা থেকে এসেছে, আর সবই একদম নজর কাড়া জিনিসপত্র। খুব সুন্দর মেলাটা বসেছে। আমাদের বহরমপুরে সেই নভেম্বর থেকে, মানে একদম শীত শুরুর প্রথম দিক থেকে মেলা যে বসতে শুরু করেছে, একটার পর একটা হয়েই চলেছে। এখানে কিছুদিন আগে বইমেলা বসেছিল, তার আগে কিছুদিন ফুড ফেস্টিভ্যাল বসেছিল, এখন খাদি মেলা, এরপরে এখানে কৃষি মেলা বসবে। আমার বাড়ির একদম কাছে বিষ্ণুপুর কালীবাড়ির মেলা চলছে গোটা পৌষ মাস ধরে। তারপরে কিছুদিন পরেই আবার বহরমপুরের মেলা বসবে, এরকম লেগেই রয়েছে। তাই মানুষের যাওয়ার জায়গার কিন্তু একদমই অভাব নেই। সন্ধেবেলা হলেই মানুষের মন একটু ঘুরতে ইচ্ছে করবেই। যাই হোক, মেলাটা ভীষণ সুন্দর বসেছে, আর মাঠের একদম মাঝখানে এই কাউন্টারটা দেখে আমার তো একদম থামতেই হলো। কি সুন্দর, নিজের হাতেই এখানে বসে বসে বুনছে এই ঝুড়িগুলো। আর তাছাড়াও কত রকমের বেতের ফুলদানি, আরও কত কি জিনিসপত্র ঘর সাজানোর এখানে একদম চোখের সামনে বানিয়ে দিচ্ছে। এখানে আবার রাধাকৃষ্ণর মূর্তি দোলনায় ঝুলিয়ে খুব সুন্দর ঝুলন যাত্রার মতো সাজানো হয়েছে। এই স্টলটা ভীষণ সুন্দর লাগছে। এগুলো দেওয়ালে টানানোর, একদম হাতে তৈরি, উল দিয়ে বোনা, ভীষণ সুন্দর লাগছে সবগুলোই দেখতে। মাঠের একদম মাঝখানেই বলা যেতে পারে স্টেজ করে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে আগেকার দিনের গ্রামের মহিলারা কিভাবে কাপড় বুনতেন সুতো দিয়ে, সেটাই এখানে একদম লাইভ কাউন্টার করে দেখিয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। এর আগে আমি কখনো এরকম কাপড় বোনা দেখিনি কোথাও, এখানেই প্রথম দেখলাম। ওই যে হাতে করে টেনে টেনে কিভাবে কাপড়টা বোনা হয়ে যাচ্ছে। মেলার এক প্রান্তে দেখলাম ঢেকি রাখা রয়েছে। যদিও ঢেকির ব্যবহার আমি কখনো দেখিনি, তবে দিদাদের মুখে এর কথা শুনেছি। এই দোকানটায় এসে বেশ কিছু জিনিস পছন্দ হলো। এই দোকানটা শান্তিনিকেতন থেকে এসেছে, আর শান্তিনিকেতনের প্রতি টান তো আমার ভীষণ বেশি। আর এখানে প্রচুর জিনিস পছন্দ হওয়ায় বেশ কয়েকটা নিয়ে নিলাম, তখন থেকেই দেখছিলাম। তারপরে এইদিকে চলে এলাম, অনেক বেতের জিনিস বসেছে, প্রচুর রকমের জিনিস বসেছে, কত রকমের চেয়ার, টেবিল, মোড়া, ডাইনিং টেবিল, টেবিল ল্যাম্প, দোলনা, আরও কত কি। বেশ সুন্দর লাগছে জায়গাটা দেখতে। মেলার একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। এখনই আমরা এখান থেকে বেরিয়ে পড়ব, আর এখান থেকে আমরা বেরিয়ে যাব হচ্ছে একটা রেস্টুরেন্টে, যেখানে আমাদের আজকে রাত্রে ডিনার করার কথা রয়েছে। কিন্তু আমাদের দুজনের মধ্যে কারোরই এখনও একদম খিদে পায়নি, তাই ভাবলাম পার্সেল করে নিয়ে চলে যাই। এখানে খাবার নিয়েছি হলো
মশালা কুলচা আর একটা চিকেনের আইটেম। আমাদের খাবারটা অর্ডার দিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম এখানে। ক্রিসমাসের ডেকোরেশনটা এখনও কি সুন্দরভাবে এখানে রয়েছে। অনেক দিন হলো ক্রিসমাস হওয়া, কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে। তাই এখানে কিছু ফটো ভিডিও তুলে নিলাম, বেশ সুন্দর লাগছে। আর তা করতে করতেই আমাদের খাবার চলে এলো আমাদের হাতে। তারপর এখান থেকে বেরিয়ে পড়লাম। আর বেরোনোর পথে তোমাদেরকে দেখিয়ে দিই এই রেস্টুরেন্টটা কি সুন্দরভাবে সাজিয়েছে। ক্রিসমাস উপলক্ষেই সাজিয়েছে। আর ওর সামনে আরও কিছু রেস্টুরেন্ট রয়েছে এখানে, সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। এই শীতকালটা সত্যি একটা সাজবাহারের সময়, খুব সুন্দর লাগে এই সময়টা এই জন্য আমার। আমরা বাড়ি চলে এসেছি আর এখন ডিনার করার পালা। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য টাটা, বাই বাই।